একটা কাঠি দিয়ে এইভাবে কদবেল ঘুটে খেতে অনেক মজা লাগে। এরকম কদবেল মাখা দেখলে লোভ সামলানো কিন্তু দায় হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা না একদমই অন্যরকম। কেন জানেন? আজকের ব্লগে থাকবে কদবেল মাখা। কারণ কদবেল মাখা দেখলেই সবার লোভ লেগে যায়, তাই না? যাই হোক, আমি এখানে 2টা কদবেল নিয়েছি। আর কদবেল কিন্তু অনেকেই চিনে না, কারণ নর্মালি আমার শ্বশুরবাড়ির দিকে অনেকেই কদবেল কি সেটাই জানে না। তো এই যে একটা কাঠি দিয়ে এভাবে ঘুটে কদবেল খেতে কি যে মজা লাগে। আচ্ছা, আপনারাও কি এইভাবে খান? একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমি একটু কদবেলটা খাচ্ছি। আজকে 2টা কদবেল নিয়ে এসেছিলাম, তো সেই কদবেলগুলো একটু মাখা করে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু কাঠি দিয়ে খেয়ে নিই, কারণ এইভাবে না খেলে মন ভরে না। তো এই যে আমি কদবেলগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি। প্রথমে একটা কদবেলে মাখাবো, কারণ কদবেলটা একটু বড়ই ছিল, অনেকটা ভালো ছিল এই কদবেলটা। তো আমি একটু ভেঙে নিয়েছি। এবার যেটা করব, একটা পাত্রের মধ্যে পুরোটা কদবেল নিয়ে নিব একটা চামচের সাহায্যে, কারণ এইভাবেই নিতে হয়। আর আপনারা কিভাবে ভর্তাটা বানান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ এক একজনের খাবারের টেস্ট এক এক রকম হয়, সবারটা তো সবার সাথে মিলে না, তাই না? তো যাই হোক, আমি পুরোটা কদবেল নিয়ে নিয়েছি, আর একদমই পাকা ছিল। তো এই তো এটা যে ছিল আরেকটা পার্ট, সেখান থেকেও নিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টা শুকনো মরিচ। মরিচটা খুব ভালোভাবে পুড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিব এখানে বিট লবণ। এবার আর কিচ্ছু দিব না, কারণ এই 3টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব মজা করে কদবেল মাখা হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনি এই ভর্তাটা যত ভালোভাবে মাখাবেন ততই ভালো লাগবে। তো আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচ আর বিট লবণ আর ধনিয়া পাতাটা ভালোভাবে কচলে তারপরে কদবেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ইস, বয়সটা দিতে যেয়ে যেন লোল পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরও কি এরকম হচ্ছে? কমেন্টে জানাবেন কিন্তু, ঠিক আছে? তো এই যে ভর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেলে এবার আগে একটু খেয়ে নেই, কারণ না হলে কিন্তু আর ভালো লাগছে না, একটু খেয়ে নিতে হবে। তো এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজার কদবেল মাখা। এরকম কদবেল মাখা দেখলে কিন্তু লোভ সামলানো অনেকটাই দায় হয়ে যায়, তাই না? তো এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর সাথে একটা শুকনো মরিচ পুড়ে একটু সুন্দরভাবে দেখানোর জন্য, প্রেজেন্টেশন করার জন্য আর কি সাজিয়ে নিয়েছি। তো আচ্ছা, কদবেল মাখাটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।